একবার একটা আড্ডি বালা করে দুইয়া কুত্তারি দিয়া চাইও, মুখটা কাছে নেয় ভিতরে নেয় না। ঠিক নিও আর নইলে কালকা সহালে চাইও, কালকা সহালে আপনি গুস্তটা খাইয়ে আড্ডিটা সুন্দর করে ধুইয়া পছন্দ সবান দিয়ে দিয়েছে নিজে, এরপরে কুত্তাটারে দিয়ে কুত্তাটা দেখবেন এমনি হুইঙ্গা সেটা হালাই দিয়া যায় তোরা আড্ডি তোরা তার দিয়ে আমরা খাই নিতাম। তোরাটা তোরাই আবার কখন সু বইয়া বইয়া সুইতে থাক, তোরা যখন সুইন্ডা বালা সুইতে থাক। আপনার আড্ডি কুত্তায় বিরও জানা ছেলে তা মনে করছো অন্য হুজুর ধরতে পারছো না কোন হুজুরের ওয়াজ হুক্ত আছে, সিফা দিয়ে বইয়া থাকবে না। ওরে নমুনাটা কি চাইতেছে তাতে বুড়া বেড়াই আওয়াজ খুলে লাইছে তেহানো উঠতেছা, এবারে কেমনে কথা কয় রে কোনো খানো আর যদি মাসাল্লাহ লইয়া ফুটতেছে কথা কইয়া মারহাবা বলো। আপনার কথা কইছি কইয়া আবার নিচাইয়ার মুখ লাগে। খুশি হয়েছে খুশি হইব না, খুশির কথা বলে খুশি হইব না। আপনি কি খুশির কথা বলে বেচারন নাকি? খুশির কথা কইলে এবার খুশির কথা কইছে আমরা খারাপ কথা কইছি। মারহাবা কন জোরে কন। তাহলে দেখছেন নি কুত্তাটা আমার কাছে ফানা নিও, আর কথা কয় না, কুত্তাটা ফানা দিও, বিলাইটা ফানা দি, মুরগাটা ফানা দি, গরুটা ফানা দি, ভগিন্ডি বেরিয়ে ফানা দি, সবাই তোমার কাছে ফানা, তুমি খালি দেনা। তুমি আগা মাথা বুঝো না তো কিচ্ছু, দুনিয়াটা আইসটা খাইতা এত সোজা মনে করছো? এত সোজা তোমার কাছে সবাই পায়, সবাই পায় তোমার কাছে। তুমি রঙের ঘরে দৌড়াইতে আসো, তুমি মনে করছো তোমার বউটা তোমার জীবন লইয়া তুমি সংসার করতে আসো, সাইড ফেল তুমি চোখ বন্ধ করিয়া নিরাল মাথাটা ডুহাইয়া ঘর ডুহ, মাথাটা ডুহাইয়া নোয়াইয়া বাড়ি যাইগা, এই রঙে তোমার দিন যাইব। তোমার আরো দায়িত্ব আছে, আছে নিবে আহা কত কথা। তুমি রিক্সাওয়ালা গরিব, নবীজি কয় তুমি গরিব, তোমার ঘরে আর 10টা খাউন না, বছরটা ঘুরতে পারে না, আরেকটা খাউন না বাড়ে আসেনি রে করবা 10 জন 12 জন বেড়ে। এটা শুনে তো মন খারাপ করো না, আমরাও মাশাআল্লাহ 5 ভাই 3 বোন 8 জন। আপনার আবির তারা কয় যাও? 7 ভাই। বোন কাছে বোন নেই 7 ভাই, তো আমরা তো একজনের না কম। এরকম 8-10 জন বেড়াই আসেনি রে, 8-10 জন হুন্না ডরাইলে 8-10 জন হুন্না ডরাইও না। আমি উখিয়া গেছিলাম, উখিয়া টেকনাফ, ওই রোহিঙ্গা মুসলমানরা খানা লইয়া গেছিলাম ট্রাক দিয়া, গিয়া সেটা দিয়ে এক বেডি এই 15 জন লইয়া বইয়া রয়েছে। আমি কেতেন দিকে আর আমরা রিটার্ন দিই, আমি কই সব দিকে আপনার কয় 2 জনে পানি আনতো গেছে 17। কত রে 17 আমরা সাফিতলা হেই বেড়াইত নাই 17। মারহাবা বলো। এই যে কথাটা কইতাম ইসলাম ভাই, ও ভাই আপনি তো দুনিয়ার কিছু আন্তাজ বুঝেন না তো। আপনি মনে করছেন মাথাটা নোয়াইয়া বারণ, মাথাটা নোয়াইয়া গরু, হ্যাঁ আপনার বউটা আপনার সুইটা সাইটারা আপনি মার খবর লন না, বাপের খবর লন না, আপনার ভাইয়ের খবর লন না, বোনের খবর লন না। আপনি যত বড় মানুষ হন সাদা কাগজও লেখা রাখেন, কিয়ামতের ময়দানে এই বান্দার হকের জন্য আপনি আটকা পড়ে যাবেন, ঠিক কিনা? এত সুজানা দুনিয়া, একলা একলা আল্লাহর ওলি হন যেত না, ওইলে সকলটা লইয়ে হন লাগবে, ঠিক নি রে? মা বাপ 14 গোষ্ঠী লইয়া আল্লাহর ওলি হন লাগবে। আল্লাহ আহা আরে হাদিস শরীফ আছে রে, নবীজি কইছে যে আল্লাহ একবার কইছে যে এই এলাকাটা তোমরা কি উল্টাই দিয়ে ফেরেস্তারে ফাড়াইছে, ফেরেস্তারা আবার ফিরে আইছে, আইয়ে সেটা আল্লাহ আপনি যে কইলেন এলাকাটা উল্টাই লইতা, এলাকার মধ্যে তো আল্লাহর একজন ওলি আছে, হ্যাঁ বেড়ায় সব সময় নামাজ পড়ে রোজা রাখে জিকির আজকার করে, এই হারাম টারামের ভিতরে নাই কোনো কানে মাসিল আরে না, এবারে বইয়ে বই আল্লাহ বিল্লাহ করে তারে বেড়াই উল্টাই না, তারে বেড়াই উল্টাই না, এবারে তো আল্লাহর ওলি তো কারে তো যেতে নিজে নিজে অলি হইয়া বইয়া সমাজের খবর নাই, তার মতো মানুষ থাকে সমাজে এরকম চুরি বাটফারি, এরকম সিটারি বাটফারি সব হইতে আছে, তে কি এর অলি তারে বেড়াইয়া খাটাই না, ঠিক কিনা কও? নিজে নিজে বালা হন যেত না। আপনি যখন ইমাম সাহেব আপনার মুসল্লিদের লইয়া বালা চলতেন বললেন আপনি বালা, ঠিক কিনা কন? আপনি যখন পীর সাহেব
আপনি আপনার পরিবার পরিজন লইয়া মুড়িদ লইয়া সবজিটা লইয়া বালা চলতেন পারলেন আপনি বালা আপনি এগুলি আসমান উঠটা রয়েছে আপনার মুড়ি এটা একটা সুদ খায় আরেক মুড়িতে ঘুষ খায় আপনার মার খবর নাই ভাইয়ের খবর নাই আপনি ফিসা আরে এত সুজা দুনিয়া ঠিক কিনা ভাই সব ফানা আপনার কাছে সবাই পানা আপনি আটকাই যাবেন গা এই যে একরাম মুরাদি আর বাড়ি হইল সাফিতলা হ্যাঁ এখান দিয়া বাদ যায় কি বাদ যায় জনতা এই জনতা বাস একরাম মুরাদি চাকরি করে কখনো শিলমপুর তো শিলমপুর চাকরি করে সাফি চলাতে এই ইয়ারা কুলুবাড়ির কাছে যে নামলে ভিতরে দিয়া রাস্তা আছে শিলমপুর যাবেন না তো তে করে কি হেলতে উঠতেছে না এই শিলমপুর এই কুলুবাড়ির গেটে নাম নালা কন্ট্রাক্টারকে ভাড়া করে কথাটা খাটে তো কথাটা কইলাম খাটে সাফিতলা রাস্তার মুহে তুলসী কুলুবাড়ির গেটের কাছে নামবা গেছি ব্রিজ দাঁড় করা তো এখন তেহনো কি ভাড়া নিবি তুই তো হেতে ডরে আর বাচ্চা না তারা বাড়ির গাড়া দিয়া যায় আবার যদি আটকাই যায় এই ডরে হেতে বাচ্চা না কেয়ামতের ময়দান যখন ইকরাম মুরাদি দিয়া কইলাম আমার আতরের তেল লেগে বুঝাইলাম আর কি আপনারা কেউ নাম করলে তো আবার যদি সেটটা কেন হ্যাঁ অসুবিধা আছে তো আপনি হেঁটে উঠেন কুলুবাড়ির কাছে গিয়ে নাম বালাম অথবা কোম্পানি গুণ যান আপনি ভাড়া দেন না ধমক দিয়া নাম বাজে গান আপনি তো কিচ্ছু বুঝছেন না কি ধরার আপনি খাইছেন পেটটা খাইবেন কেয়ামতের ময়দানও গেলে না আল্লাহ ডাক দি ভাই চাপিতলা নিবাসী জন আব্দুল করিম যাইব ফোন আল্লাহ দেখি আমল নামা দেখবো মাসাল্লাহ অনেক সব টব আছে আল্লাহকে যাও জান্নাতে চলে যাও জান্নাতও যাইতে লইছে পরে একবারে সামনে দেখে রুইছে সিরা গেঞ্জি জিন্সের প্যান্ট হেতারে জিগা কেন এটা আমি ওই জনতা বাসের কন্ট্রাক্টরটা জনতা বাসের তার না ইয়ারা সিফা দিয়ালে বা আমার কথা মনে পড়ে যাইব গা তখন চাপিতলা নিবাসী জনাব আব্দুল করিম যখন কন্ট্রাক্টরটার সামনে খেরিব নাগাই শেরফ হিসাবের কথা মনে করবার হুজুরে যে ওয়ার্ডটা করছিল রে খাইছি দরারে এবার কইব করিমে কইব কি তারে তুই কে রেখে রইস কয় ভাই আপনি প্রায় বাসটার মধ্যে উঠটা ভাড়া না দিয়া কোম্পানি গুণ ধমক দিয়া নাই মালাইছেন ডরে কিচ্ছু কইছি না কোম্মালা আবার শর্ট থাপড়া দিয়ালাম আপনারা তো আবার কন্যানের ভিতরে এক্সপার্ট মুহের আগে হাত চলে আপনারা কি কারবার কইরালাম এই ডরে আমি আর মাতছি না আজ যা যে যাইবেন জান্নাত যাওইবেন আমার কোনো আপত্তি নাই ভাড়াটা দিয়া যায় আব্দুল করিম ফকর হাত দিব ফকেটে তো নাই কইব কিতা ফকর কিতা আতান কিতা কয় টেহা আছে আমি কি টেহা নেমনি যেবলা টেহা দেওয়ানের হ্যাবলা টেহা দিছেন না ওখানে আমি কি আপনার কাছে টেহা চাই টেহা আমি নিতাম না তো কয় তো টেহা না নিলে তুমি বাড়ির সামনে দিয়ে ঘুরি জুতা কয় টেহার বিনিময় নেন হ্যাবলা টেহা চাইছি টেহা লাগতো টেহা দিছেন না তখন টেহার বদলে অন্যতম দিবেন কয় কিতা দিতা কয় 200 সোয়াব দিয়ালাম 500 সোয়াব 200 কথা কয় না রে 500 সোয়াব 200 মনে করেন ভাড়া হইলো 10 টাকা মনে করেন আমি জানি না ভাড়া কত 10 টাকা দইব নাকি 10 টাকা হ্যাঁ তো 10 হ্যাঁ না না ভাড়া কত সাফিতলাতে কোম্পানি কই ভাড়া কত 20 টাকা তো ভাড়া হইলো 20 টাকা তে কইতে আছে 200 সোয়াব দিয়ালাম টেহা দিয়ে কি তখন আমার তো আর এখন টেহার দরকার নাই আমি টেহা কেয়ামতের মতো টেহা কোনো কামও লাগে না আপনি আমার 200 সোয়াব দিবেন করিমে ছিলাম দেখো রে কথা যে কস মুহূর্তও লাগে না এই 200 সোয়াবের দাম 20 টাকা তুই যে আমার কাছে 20 টাকা পানো 200 সোয়াব পুজোস করছি কাও হ্যাবলা তো 20 টাকা দিলে সারলো ওহন 200 সোয়াবে দেওয়ান লাগে হ্যাবলা তো দিচ্ছেন না আগের হিসাব করেন কিনতে করিম ভাই সাহেব চিল্লান দিয়া কইব ও কন্ট্রাক্টর ওহন আল্লাহ দেখছে না তুই যে আমার আটকাই লইছ ভাই তোর ফাউডির দড়ি কোনো মতে আল্লাহ আল্লাহ করে একবার ঢুকা লই যান না তো তোর কথা বেড়াইয়া গিয়া কয়াম তুই আমার সাইডা দে আটকাইস না তাই কইবে হ্যাবলা আমি কত ফাও ধরনের বাহি রাখছি হ্যাবলা তো ভাড়া দিছেন না অহন ফাও ধরলেও আমিও আপনাকে ছাড়ব না ফাউডির ধরনের বাহি রাখছি
এর দূর পর্যন্ত কইছি ও গরিবের ফেরো লাথি দিয়েন না, ও আমরা চেকার আছে গন্ডা সেটা কই আল্লাহ কয়জন যাত্রী কত টাকা ভাড়াওয়ানোর কথা, আপনি যে ভাড়াটা দেন না আমার গাড়িতে কইলাম যাইবো, আমি গরিব মানুষ অগিন্নি বেডির ফুট, আমি কন্ট্রাক্টারি কইরা কয় টাকা বেতন পাই, আপনি যদি 20 টাকা না দেন আমার গাড়িতে এটা যাইবো, আপনারা খাওয়া ধরছি না, অনুরোধ করছি না, চোহে দিয়া পানি ইয়া পড়তে লইছি, সিফা দিয়া কোনো মতে পানি এটা বন্ধ করে রাখছি, আপনার সামনে কান্দন এনে না বাহির হইছে, টেহারা দেহাবলা দিচ্ছেন না, ধমক দিয়া নামা গেছেন গা, ওহন 200 সোয়াবে দেওয়ান। আমি এর কমে মানি না। এখন যে তর্কাতর্কি হইতেছে না কন্ট্রাক্টার আর করিমে, আল্লাহ দেখতে লাইছে, আল্লাহ কই কি তারা তবে আল্লাহ হইসান না ইয়া আমারে আপনি না কইলেন জান্নাত যাইতা তে কয় কেড়াইরা কয়তো ইয়া বাসের কন্ট্রাক্টার কয় তো চিন্তালাই শুধু ভালো হয়েছে কী তা কয় আমি বিলে ভাড়া দিছিলাম না তে এখন এই সোয়াব খুঁজে কয়তো তো একটা মিল করে দিয়া যাই যাও না, এখন তর্কাতর্কি করে সময় নষ্ট করে লাভ আছে, আরও লুকাইতেছে না জনে পরে এটা দিয়া যাই যাও, আল্লাহতে তো 200 সব কয় কইয়া কম দাও, কয়তে তো কমে মানে না, কয় তো না মানলে এটা তো যখন লাগবে দিয়ে যখন আমি কিতা পায় না রায় দিয়া লাইছে আল্লাহ, আমি কিতা পায় তুমি হাতের বাড়া মাই দেখাইছো, হেতে যেমনি খুশি হয় এমনি খুশি করাইয়া তুমি জান্নাত তো জায়গাও নাই, তা আমারই জিগাও কি তা সুবহানাল্লাহ কর না কেন কারবারটা কিতাব বা 200 সোয়াব আপনি দিছেন কমে দতে মানে না, 200 সোয়াব দিয়ে আপনি জাহান্নামের জান্নাতের দিকে রওনা দিছেন, জাহান্নামের দারোয়ান নাম হইল আব্দুল মালেক, এর সামনে দিয়ে খেরিয়া কই যান, কয় ভাই আল্লাহ কইছে জান্নাত যাইতাম, কবে কইছে, কই যে কতক্ষণ আগে না কইলো আমি না যাইতাম লইতাম, কয় মাইদে কোনো ঘটনা ঘটছে নি, কয় তো 200 সোয়াব কন্ট্রাক্টর দিয়া লাইছি, কয় 200 সোয়াব দেওয়ার পরে নতুন কইরা আবার হিসাব মিলাইতে হবে, এখন আপনি জান্নাতি নাকি জাহান্নামী, হিসাব না মিলাই আমি তো যাইতেন দিতাম পারতাম না, আমার দায়িত্ব হইলে এমনি হিসাবটা মিলাই দেওয়ার, তো লন আবার যাই আইয়েন মিজানের কাছে আইয়েন ফাল্লার কাছে আইয়েন একটু মাপ দেওয়ার লাগবো, আর মাপ দিয়া দেহে 5টা সোয়াব কম, কয়টা সোয়াব কম, আপনার তো 200 সোয়াবের ভিতরে 195টা উঠছে গিয়া, আর ওখান সোয়াব কম হয় কয়টা 200 দিয়া লাউনে 5টা কম হয়, ওখান জাহান্নামের ফেরেশতা কয় কিতা ভাইসা মাপ দিছে, করিম ভাইসা মাপ দিছো, কয় হ, কয় কিতা রেজাল্ট কিতাইছে, কয় 5টা সোয়াব কম হয়, তো আইয়েন জাহান্নাম হইয়েন নিশ্চিত জান্নাতি, জাহান্নামের দিকে ফাওয়া তো গলার গামছা লাগাইয়া টানতে আছে, এবার আইসি লাইতে আছে, কন্ট্রাক্টারে ভাই চোখ ফাঁক দেয়, হেতে কয় 2 নেই তো দিছে নহনও চোখ ফাঁক দেয়, এটা কি চোখ ফাঁকের রাখা, এটা চোখ ফাঁকে কাম হইতো না, হ্যাঁসাইতো না, হ্যাঁসাই বোধ চোখ ফাঁক দিয়া লাভ হইতো না, আপনার নিশ্চিত জান্নাতি, আপনি এই 20টা টেহা বাস মারার লাগিয়া আপনি নিশ্চিত জাহান্নামী, তখন মনটাই করবো জোতাটি খুললা ফিকটা মাথাটা ফাটাই নাই, কিন্তু লাভ হবে না, ঠিক কিনা কেরে এত নাদাম কেরে, এত নাদাম কেরে, বাস উঠছেন ভাড়া দিবেন চোখ ফাঁক দেন কি না হলো ঠেলা দিয়ে তারা হালাই দেন কিরে, কি এতটা স্যাড হয়েছেন কিরে, আপনি এতটা ফালোয়ান হয়েছেন আপনার কবে, আরেকটার বাসের মারে বাইরে খাইয়া ফালোয়ান গিরি দিয়ে হাইতেন স্যার, অহন তো খাইছেন দরা, অহন তো মনটা কয় নিজের মাথাটা নিজের সুতা দিয়ে ফিরতে ফাড়াইলাই লাভ দইতো না হাবলা, সুজে হইলে অহন হই দেন, ঠিক কিনা কম, আমরা কি এই কাম করাম কে, বাসের ভাড়া বাইরে খাইবে, আংটা লাগাইয়া কারেন্ট চুরি করবে, রাস্তার ইট এনে গরুর তলে বিছাইবে, 3 ফারে কি ফহির বানাইবে, এই আপনার দেশে টেনশনটা পড়ে গেছে 3 ফারে আবার ফহির হয় কেমনে, টেনশন না টেনশনটা দূর করে দিতেছে তো, এবার আর খেতার কান্দা দিয়ে রাস্তা গেছে, এবার বাইক বইয়া বইয়া ঠেঙে দুটা ঠেকিলে নাচাইতে আছে, আকিস ব্রিজে টান দেয় মনে ইটের বাট্টাটা তো মাছার, বউ জিগা কিতা কয় খুশির খবর, কয় কি, কয় 3 ফারে আমরা খেতরাত ফহির হইব, কয় 3 ফারে আবার ফহির হয় কেমনে, কয় সরকারি রাস্তা গেছে এটা হইলো 1 ফার, আর এবারে 3 ফার বানছে, সরকারি রাস্তাটারে ফার বানাইয়া এবারে ফাঙ্গাস মাছ চালাইয়া 1টা বছরের মাথা পুরাটা রাস্তা বালা রয়েছে, এবার আর পকেটটার কাছে আইয়া বাইঙ্গিয়া ওখান রিক্সাটা যায় না, আর তো লইলে 2-3 বার ঘুরাইয়া পানি করছে শীতের ভিতরে, চাদর মধ্যে ভিজে চুক্তি কইয়া বাজতেছে, হয়নি এই কারবার, ফহির ফাটটারে আপনি রাস্তারে ফহির ফার বানাইছেন কিতা, আপনি কমপক্ষে 2 হাত জায়গা হইলেও বাইন্দা ফাটটা রাস্তাটার লগে দিয়া, সেই জায়গাটা মধ্যে আপনি কাম লাগলে কটা গাছ লাগাই দেয়, কটা মরিচ গাছ লাগা, কটা যে ফাপ্পা গাছ লাগাই আপনার জায়গাতে আপনি খান, কিন্তু রাস্তা আপনার পুকুরের পার না, আপনি আলাদা করে পুকুরের পার বানাইবেন, খাই
ইজ্জত এত খারাপ, পুকুরটা শুকাইলে কিনোভারও মাটি দেয়, রাস্তাটা মাটি দেয় না, ঠিক কিনা কও? গরুর ছানাটা ছাইরা বইয়া থাকে রাস্তার ভিতরে, ঠিক নি রে? আরেকবার নামাজও যাইতে লইছে, সারানি খাইয়া ফইরা গোসল ফরজ হইয়া গেছে, গোবরে সুবরে সেনাই মেনায়, অন গোসলে কাম হয় না, গোসলের কাম লাগছে, অজুয়ে কাম হয় না। আব্বা এই বেড়াটার যদি একটা ফোড়া সানা ফইরা আপনার নামাজটা বাদ যায়, এটার জন্য কেউ দায়ী না, দায়ী আপনি, ঠিক কিনা? আপনার গরুর সেনা রাস্তা ছাড়ছেন কেন? কেন ছাড়ছেন আপনি রাস্তা? আপনার গরুর তলে নিয়ে রাস্তার ইট বিছাইছেন কেন? রাস্তার ইট কি আপনার না আপনার বাহের? রাস্তার ইট তো সরকারের, জনগণের, গোটা বাংলাদেশের, বলতে গেলে পৃথিবীর সকল মানুষের, ঠিক কিনা কর? আপনারা বাড়ির গাড়া দিয়ে রাস্তা গেছে দেখে আপনি দুটো ইটেন ঘরের তলে বিছাই নেবেন, আপনি সেনাটা সাইডে দিবেন রাস্তার ভাই, আপনি ফহিরের ফাটটা হালাই দিবেন রাস্তার উপরে, রাস্তাটা ভাঙ্গা যায়, আপনার এই ব্যাপারে কোনো খবর নাই, মানুষটিও হাঁটতে পারে না, সম্পূর্ণ আপনি দায়ী, ঠিক কিনা কর? কি কারবার গড়াইতে আছেন আপনি? কি রঙের গড়া দৌড়াইতে আছেন আপনি? কি দৌড়াটা যে খাইবেন কিয়ামতের ময়দান, এটারে কয় বান্দার হক। কার হক? কথা হয় না, কার হক? রাইতের বাজে আড়াইটা, কত আরেকটা মনে পড়ছে দেখি কইলি তা, এই রাইতের বাজে কটা রে? রাইতের আড়াইটার সময় এবার ডাহাতে আইছে, আইসে যে ঘুমাইতে গেছে পরে মশার বনবনিয়ে এবার আর ঘুমাইতে পারে না, মারি গেছে মা কি তারে গরম মশারি মশারি রাইট আছে দইয়ার তলে, টাঙ্গার ভিতরে একটা মশারি আছে, টাঙ্গের ভিতরে থেকে যখন মশারি বার করছে, চারিগুল দিয়ে দেখে যে এগুল দিয়ে বান্দর ডুহে, এগুল দিয়ে ইন্দুর ডুহে, এগুল দিয়ে তেলাফুকা দৌড় দিতে আছে। মশা যখন যেটা ভিতরে ডুহে, আগে তো লাড়া দিলে উড়ে গেছে গা, আর এটি যখন ভিতর থেকে ঘুরে ঘুরে কামড়ে, এবার মশারি খুললা দিয়ে হইতে সেটা যে চারিগুল দিয়ে ঘেরাও দিয়া লাইছে। তার বাড়ির লগে দিয়ে আরেকবারে নতুন দোহান দিছে, সৌদি আরব আইছে, 30 বছর বিদেশ করছে। তার মায়ে কইছে পুত্রে আর বিদেশ লাগতো না, কাম লাগলে ফ্যাট মাটির লাগে থাহা, একটা দোহান দে, এই দোহানটা দিয়ে কোনো মতো চল। আমরা বাড়ি যখন রাস্তার লগে সামনের রুমটার মধ্যে একটা দোহান দিলে আমরা ঘরের দুয়ারও বইয়া বইয়া ইয়া করবি, দোহানদারি করবি, বইটান দিয়ে এগুলটা ফেরে যাবি গা, আবার হেগুলটা ফেরে গিয়া দোহানদারি করবি, বালাই তো কোনো খানা আরন লাগতো না। তো সৌদি আরব তাই কটা ক্যাশটা হলে দোহান দিছে, এই কতক্ষণ পরে করে কোম্পানি যায়, আবার আইয়ে মাল আনতে আছে, লজেন খাই লাইতেছে, ফলাফলে চিপস খাইয়া লাইতে আছে। এরপরে দেখে যে মুদা বাহি, এই যে মাল বেচা হয় তার ফুর্তি ফুর্তি লাগতেছে, বুঝতেছে বাহি তার খবর নাই, কয়েকদিন পরে ডিব্বাডি আছে, লজেন্ডি নাই, ডিব্বাডি আছে, লজেন্ডি এই দোহান একটা গিয়া রাইতের আড়াইটা, ওই যে বর্ষার জ্বালা মনে আছে নিও কথা, রাইতের না কয়টা আড়াইটার সময় গিয়ে হাতাটা ডাকছে, হয়তো দোহান খুললে টোকে কিতা একটা কয়েল দে, তো কয়েল লইয়া সেটা কটে হাতে আম্মায় কইছে মাইগ্রেট বাহি না বেচতাম, আপনি কি বাজিয়েছে তো আপনার কয়েল দে, আড়াই টেহার কয়েলতে নিয়া টেহা সহালে দিয়া লাগবো কইছে, 2.5 মাস 2.5 বছর হয়েছে কয়েল টেহা দেয়। অনেক রে জানাইছে হাতে না টেহা বানা, পরে এই ইউনিয়নের যে চেয়ারম্যানটা ভাইয়া করে, চেয়ারম্যান সাহেব আমি কি অপরাধ করলাম, ওই কিতা তোর কি হয়েছে কান্দোস করে, কয়েকটা 2.5 টেহার কয়েল এবার বাহিনিয়া, আর যে 2.5 বছর হয়েছে কয়েলটা দেয়, টেহাটা দেয় না, কয়েক আড়াইটা কয় কুদ্দুস ছাড়া কুদ্দুস এই কাম করছে। কুদ্দুস রে চেয়ারম্যানের সামনে আইয়া ভাইয়া কয়, ও কুদ্দুস তুমি কি বালা বংশের মানুষ, তোমার আব্বা হজ করছে, মসজিদের সভাপতি আছি, তোমার মতো ভাই সেই গরিব দোকানদার তার 2.5 টেহার কয়েল নিয়ে 2.5 বছর ঘুরাইতে আসো, তা লাভ করলে কয় টেহা করছো কুদ্দুস, এটা একটা কাম করছো, তুমি টেহাটা দিয়ে দিও। তার খুব স্যাত উঠছে, সত্যি কি খাটাস দোকানদার, তো দোকানদারকে খাট আসে না, 2.5 টেহার লেগে চেয়ারম্যানটা জানাইছে, তো দৌড়াইয়া চেয়ারম্যান ইয়ারে গিয়া দোকানদার তোর মতো খাটাস দোকানদার তো দেখছি না, কই কিতা করছি, কই তুই চেয়ারম্যানের কাছে কইছ 2.5 টেহার লেগিয়া, তুই বেটা তার তো খাটাস কি আসেনি, হাতে মুসকাইস দিয়া কয় আমি খাটাস, তুমি যে 2.5 টেহার কয়েল 2.5 বছর ঘুরাইতেছো তুমি বালা, তুমি 2.5 টেহার কয়েল 2.5 বছর ঘুরাইতেছো তুমি বালার, আমি খাটাস। কত আরেকটা মনে পড়ছে, একটা যে কৈর খাইয়া যাইতে আছে, তো একটা কৈর সাবাইয়া সাবাইয়া খাইতে খাইতে হাঁটে, আর পিছিয়ে দিয়ে আরেকতে কৈরের সবাটা মুহ দিয়া সাবাই আর কয় কেমন খাটাসে খাইছে 1 ফোঁটা রসম। অন খাটাস কি খাউন না না শুন না, হ্যাঁ কি খাটাস দোকানদারে না কাস্টমারে, কারাই বুঝাইব। তুই 2.5 টেহার কয়েল নিয়ে 2.5 বছর ঘুরাইতে আস, কিয়ামতের ময়দানে 2.5 টেহার জবাব তুই কেমনে দিবি আব্বা, কেমনে দিবি?
তোর নিশ্চিত জান্নাতটা যদি জাহান্নামে পড়ে যাবি। ভাই আর লম্বা কথা না, প্রচন্ড গরম, তোমরারও কষ্ট হইতে আছে। আমি একটা কথা কইয়া যাই ভাইও, জান্নাতটা যদি তোমার 3 হাত দূরে হয় তাহলে এক হাত করে আগাইও। আল্লাহর হক যখন আদায় করছো 1 হাত আগাইলেছো, জান্নাত আর 2 হাত দূরে। জান্নাত গেছে গা মাত্র আর 1 হাত দূরে। আর একটা হাত বিররুল ওয়ালিদাইন, আব্বা আম্মার খেদমত করে দুনিয়াতে বিদায় হইও। এই 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 যে ভাই তোমার সানাদি তো হ্যান তেহন সুবিধা তে ভাই তো এটা করে এই রুমের তে হিরুমু গিয়া ঘুমায়। হয়ে থাক, শেষ করতে আসছি। আমিন কর। তাইলে ভাই আল্লাহর হক আমরা নষ্ট করতাম না, করবে? বান্দার হক নষ্ট করবে? কস কাটতে কাটতে আরেক বেলার ক্ষেত্র বিকালেবে, তারপরে গিয়ে আঙ্গা লাগায় কারেন্ট চুরি করবে, রাস্তার ইট নিয়ে গরুর তলে বিছাইবে, এই রাস্তারে ফহিরের ফার বানাইয়া মাছের চাষ করবে, নিজে একটু জাগইলেও বান্ধা লইয়া এমনি সুন্দর করে আমরা চলামো, তাইলে আমরাও ভালো থাকব, সমাজটাও ভালো থাকবো, মানুষ আমরা আর খারাপ মানুষ কইতে পারতো না। আমিন কইতেন না? 3 নম্বরে আব্বা আম্মা যাদের জীবিত আছে তারা আব্বা আম্মার খেদমত করবেন। ওয়ালা তাকুল্লাহুমা উফিন, এবং তোমাদের জন্য আপনারা এই তারা আব্বা আম্মা কোনো যেন উফ শব্দটা আপনার মুহ না শুনে, তারাও যেন আপনার ব্যবহারে কোনো সময় উফ ও না লাগে। আব্বা আম্মারে খেয়াল করে আদর যত্ন কইরা মায়া কইরা ফালবেন। আরে কি দোয়ার আল্লাহ শিখাইছে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ ও তারা যেমনি আমার ছোটবেলা এই লালন পালন করছে, আমি ফেসাব করে দিলে রাইনে দিয়া আম্মা আমারে বামে দিয়ে হতাইছে, বামে দিয়ে ফেসাব করে দিছি পরে আম্মায় ফেসাবের হত্যা নিজের জায়গাটা হতাইছে, এই জায়গাটা আমি ফেসাব করে দিছি পরে আম্মা এবারে বুহের উপরে সবাই রাখছে। আল্লাহ ছোটবেলা আমার আম্মায়, ছোটবেলা আমার আব্বায় আমারে যেমনি লালন পালন করছে, তুমিও আমার আব্বা আম্মারে ছোট মানুষের মতো কবরটার ভিতরে লালন পালন কইব। তো ভালো লাগে না? কি দোয়ার আল্লাহ শিখাই দিছে দেখছেন নি? এই আব্বা আম্মা যারা আছে আমরা তারার খেদমত করাম, আমরা তারার মনে কষ্ট দিতাম না, দমক দিতাম না, চোখ ফাঁক দিতাম না। মার কিতা লাগবো আগে আগে আমরা কয়া, মার ওষুধ লাগবো মারে খড়া দিতাম না, তোমার ওষুধ খাওয়াইতে খাওয়াইতে আমার জীবনটা বেড়ে শেষ করে লাইছি এই কথা কইতাম না। আমরা কয়াম আম্মা তুমি কাম লাগলে আরও ওষুধ খাও, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেমন তোমারে একবারে আমার মাথার যে ত্রিশূল এই হায়ার জন্য সুবহানাল্লাহ কয় না রে, এমনি মারে আদর করবেন। আব্বা যদি বাচ্চা থাকে আব্বারে কইবেন আব্বা আইয়েন, আপনি তো আমার নোকটি যা গেছে দেখতে কাটটা দিছে, আপনার নোকটি যদি বড় হয়ে গেছে আপনি মরারাত বন, আমি আপনার ফাউের নোকটি হাতের নোকটি নেল কাটার দিয়ে কাটটা দিই, আপনি কাটটা দিবেন। আপনি কইবেন আব্বা আমার যে গোসল করাইতেন মরাইয়া মরাইয়া, আর যে গরম পানি দিয়ে মরাইয়া মরাইয়া আপনার গোসল করা, আব্বা আপনার মাথাত না খুশকি হয়েছে খাদ্যানের লেগে ঘুমাইতেন পারেন না, শ্যাম্পু আনছি শ্যাম্পু কুদ্দুর দিলে ফেনা, এই ফেনা দিয়া শ্যাম্পু দিয়া ফেনা দিয়া দাড়ি দিয়ে দিতেছে, আব্বা মাথার চুল দিয়ে দিতেছে, মাশাল্লাহ মরাইয়া গোসল করাই দিছে। আব্বার এই রেতে ঘুম ভালো হয়েছে, দোয়ার লাগে আব্বার খাওয়া ফইরা রাউন লাগতো না, এই যে ঘুমটা ভালো হয়েছে এবার একটা আবার ফুটে আবার কি সুন্দর করে গোসল করাই দিছে। দোয়া হয়েছে নিও, দোয়া কি আত্মল্যকরণ লাগে? দোয়া হয়েছে নি? অসাফি তলার মুসলমান বুঝলাম বুঝলাম, আব্বারে মরাইয়া গোসল করাই দেন, নখটি কাটটা দেন, বড় বড় মুষ্টি সাইটটা দেন, আব্বারে মরাইয়া গোসল করাই দেন, আব্বারে আদর যত্ন করাম, শৈল তেল দিয়া দেন, লুসন দিয়া দেন, আম্মার কাপড়টা আমি ধুইয়া দেন। আমি বউয়ের দম খাইতাম না, মার কাপড়টা ধুইয়া দিতে পারো না, আরে মা দো আমারে না, বউয়ের দো শাশুড়ি ধুইলে আমি আনা ধুইয়া দেন। আমরা দেশের অনেক বেড়াইতে বউয়ের দম খায়, যদি মার খেদমত না করো সুই ডালায় দেখবা হেবিডি যদি কয় মা তোমারে না, তুমি তোমার মার খেদমত করো না, আমারে সুর তাকিরি, ঠিক নিও। মার কাপড়টা আপনি না দিয়ে দিবেন, না তো আপনি বউয়ের তো হরি, বউয়ের মা না তো, বউয়ের মা না, বউয়ের মায় যেমন তোমার মা হয় না হরি হয়, তাহলে তোমার মাও তো বউয়ের মা হয় না হরি হয়, ঠিক কিনা কও? তোমার ফুট হইয়া তোমার মাল্লাই কাছে নাই, বউয়ের কোন নেতা ধরো ফিরতা, তুমি বউয়ের কোন নেতা ধরো ফিরতা, এটি চাকরানি পাইছ, আরেকবার আর বউ দেখা, আরেকবার জি দেখা, তুমি বিয়া করে আনছো দেখা তুমি বউয়ের সব কাম করাইবা, তোমার মার খেদমত তুমি না করবা। তুমি কইতে পারো না মা গোসল করে কাপড়টা রাখছে আমি সাবান দিয়ে বিয়ে দেন, কি ফইচ্ছা যাইবে গা, দাম আরো বাড়বো না তোমার, ঠিক কিনা কও? মার কাপড়টা ধুইয়া দিবেন,
মা রাত ফাউরি মুচ্ছা দিবেন, অজু করাই সারানো অজুর সময় গরম পানি করে দিবেন। আম্মা আপনার হুজুর বোন আমি গরম পানি করে আনতে আসি, আম্মা মোরারাত বলবো আমি পানি ডালি আপনার অজুটা করো, অজুটা করে সারতে পারো। আম্মা আপনার সামনে দিদি ফটো ফটো হয়ে গেছে গা, জান আমি গামছা দিয়ে মুচ্ছা দেই। কি তাহলে জান্নাত কখনো এই মার যে ফাওটা মুছতে আসো এটার তলে তো জান্নাতটা পড়ে রয়েছে না। তুই নীতি ইচ্ছ তো হলো, তুই নীতি ভারত চাই আল্লাহর দুষ্কি, জান্নাত দিতর ঘর, ঠিক কিনা কও কথা ঠিক কিনা? আচ্ছা এখন বুঝলাম আব্বায় থাকলে আম্মায় থাকলে তারা লাগি এইটা করা মজ্জা সিদ্ধান্ত হইলো। নাগেশের হুজুরে যখন কইছে কালকার থেকে দেখবা মারে গুসল এমন আছে ডেলি 5-6 সবাই লিখে মনে করছে গুসল করাইলে তো জান্নাত। আরে না বেহতার তুই 5-6 গুসল করাবি কি, যত্ন করে একবারে করাইস, মার কাপড়টা দিয়ে দিস, বাপের লুঙ্গিটা দিয়ে দিস। সুবহানাল্লাহ কোনটা কি রে? হ্যাঁ কি মজার জিন্দিগি আব্বা। ওহন আব্বা যে নাই, আম্মাই যে নাই, হুজুর আপনার সত্যি কথা বুঝছি, এই কথাটি কেড়ে 10 বছর আগে শুনলাম না। আমার আম্মায় মারা গেছে যা 5 বছর হয়েছে, 10 বছর আগে যদি শুনতাম আমার মারে তো 5 বছর আমি খেদমত করে দিতাম পারতাম। হুজুর আগে কেড়ে এই কথাটি শুনলাম না, আমার আব্বা তো নাই, আমি কই গিয়া আব্বার খেদমত করা, কই গিয়া করতাম। আমি গাছ যা মাহফিল শেষে কবরটার কাছে গিয়া খেরুইবি, গাল বাইয়া বাইয়া পানি পড়বো, আব্বার লগে কানে কানে কথা কইবি। আব্বা ও আব্বা নাগাইশের হুজুরে কইছে আপনার কষ্ট দিয়ে বলে জান্নাত দেওয়া যাওন যাইতো না। আমি আব্বা আপনার কাছে মাপ চাই, আমি অনেক জুলুম করছি, অন্যায় করছি, অবিচার করছি। আপনি কইতেন একটা লুঙ্গি আনিস, আমি সিল্লান দিয়া কইতাম আপনার 1.5 ফুট আছে, আপনি আমার কাছে লুঙ্গি চান করে বাহি তারারে দেখেন না, আমারে পাইছেন নরম। বাইরে তোর বাপে যে তোর কাছে কইছে তোর তো কপাল খুলছে, 6 ফুটের না কইয়া তোরে যে কইছে তোর তো কপাল খুলছে। তুই ফাটাফাটি করস কি, তুই ফাটাফাটি করস কি, যা করতে পারলি তাই। আম্মাই তো নাই, আব্বাই তো নাই, ওহন আমি কিতা করতাম? আল্লাহর নবী কয় মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ার ভিতরে একটা মসজিদ বানাইবো রে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাইবো। আর যা 35 বছর মুশতাক ফয়েজি ওয়াজ করি, এই বর্ষাকালে মাহফিলে তোমরা যেমনে আইছো, যেমনে কামড় দিয়া বইয়া রইছো মৌমাছির মতো, আমার মনটায় সাক্ষী দিছে রে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা না আয়ো আড়াআড়ি করেন না, যে যেহেন আছেন এখন থাক, কোনো জোরাজুরি নাই। আমরা মাহফিল কবুল মাহফিল হচ্ছে তোবা করা দরকার আছে নিও, গোনা আসেনি আমরা আজ আমরা সবাই মিলে তোবা করা, এরপরে গোনা মাপসা, এরপর কত দোয়া করিয়া আমরা বাহ্যিক যা। এর আগে দিয়ে আমার 2টা কথা আছে, এই যে সুন্দর করে আমার ইকরামে আমার আবিরে তারা ভাইয়েরা মিল্লা 7 ভাইয়ে মিল্লা মা, এটা জায়গা কি খালাম্মার জায়গা আম্মাই দিছে, খালাম্মার জায়গার মধ্যে তারা 7 ভাইয়ে মিল্লা তারা যদি কইতো আম্মা এই মসজিদে জায়গা দেওয়া যেত না, আপনি মরলে তো আমরা 7 ভাইয়ে ভাইয়াম, আপনি এটা মসজিদে দিবেন কিন্তু না বাধা দিছে না। তারা কইছে যে না আম্মা আপনার জায়গা আপনি মসজিদে দিলে আমরার কোনো আপত্তি নাই। এবারই বড় বুদ্ধিমতী মহিলা চিন্তা করে দেখছে 7 ফুটের দূর জায়গার ফাইলে খুব দূর করে পাইব, সকলবেলা সকলটা আল্লাহ রেদিয়া নাই, আল্লাহটা বাড়াইয়া কেয়ামতের মতন লইয়ালা এনে রে বাবা সুবহানাল্লাহ কন্যা গেল। নবীর কথা অনুযায়ী আল্লাহ এবিরির লেগে জান্নাতের ভিতরে কিন্তু জায়গা করে রাখছে। আমরা যারা এটার লগে আবার শরীর হইতাম খারাপ, আমরার লেগে জান্নাতে কুতুর 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 জায়গা হয়ে যাইব। আমি কোনো মতো যদি জান্নাত ভিক্ষা লাইতাম পারি, এরপরে শীত কাট কোনো মতো হুটটা ধান দিয়ে না কথা, ঠিক রে কোনো মতো হুটন দিয়ে না কথা, ভিক্ষা লাইতাম পারলে জায়গা আল্লাহ ব্যবস্থা করে দিব। মার হাবা কোনটা কেন আমরা যাইতাম চাইনি জান্নাত আসেননি। প্যান্ডালের ভিতরে একজন যে হুজুর সুন্দর করে তারা মসজিদটা করতে আসে, মসজিদটা তখন নামাজ হয়নি 5 ওয়াক্ত নামাজ হয়, আরো সুন্দর করে মসজিদটা আমরা আস্তে আস্তে করা, এখনো সাইডে দিয়ে অজুখান হইব, এরপরে সুন্দর করে বিল্ডিং হইব, লগে আবার মার হাবা কয় না রে, লগে আবার মাদ্রাস হইব। এই প্যান্ডালটা ফাললে দিবেন না পারে জুরাজুরি না, তবে উডন যাইত না। আমরা সকলে মিলে কিন্তু দোয়া করা আসেননি একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি এই মসজিদের লেগে 10,000 টাকা আমার সুবিধা মতো আমি দিয়া দেন, হুজুর মনে কষ্ট নিয়েন না, অহন্ত পারতাম না, কয়দিন পরে দিয়ে
আপনি কাম লাগলে 1 বছর পরে দিয়ে, কাম লাগলে 6 মাস পরে দিয়ে। আহা, আমি কইছি আপনার টেহা দেওয়ান লাগবো, উঠছেন কিতে? উঠতেন না, উঠতেন না, উঠতেন না। বা কেউ ডাক্কা ডাক্কা আপনি বয়াইতো না, ও কেউ বয়াইতো না, কেউ বয়াইতো না, কেউ আর ঠেহা নাই। ঠেহার আপনি রে টের পাইবেন। একটা লোক উঠতেন না, দয়া করে ফাললে দিবেন, না ফাললে নাই। 10টা 1000 টাকা মসজিদে দৌড় না, একজন লোক আসেননি। কবির ভাই কত? 10,000। জনাব মোহাম্মদ কবির হোসেন শ্রীলঙ্কন নিবাসী আমার ভাই, তারা গ্রাম আমি প্রত্যেক বছর মাহফিলও যাই। আমরা কবির ভাই রে 1 নম্বরে দিব 10,000 টাকা। বলো মারহাবা। জাকির ভাই তো আইসা না, তুমি এখন ইমামতি করো, এবারে আইয়া না তো কি ইমামতি করো তো মুসলমান? কবির ভাইয়ের উনি দিয়া লাইছে 10,000। তোমার বন্ধু নবীর কথা অনুযায়ী আমার ভাইয়ের লাইগা জান্নাত কুতুর জায়গা। মারহাবা কয় না রে? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া। ভাই এরকম করেন না ভাই, এরা ক্ষতি করেন না, আল্লাহর রাস্তায় ক্ষতি করেন না। এখন কোনো করে ফাঁসি হইতো না, আপনি ফাললে দিবেন, না ফাললে নাই। উডি করেন গিতে আপনার দেশে একটা আর আমি সকলে গিটা দিব। আর দিত কইছি আমি সকলে, যার টেহা মসজিদ আল্লাহ লেহাইছে তেনা দিতে পারবে। বাসারও কত্রি বাসতাহে সব দিকে মসজিদও লাগে, কোনোটা ফুলও লাগে, কোনোটা মসজিদও লাগে, কোনোটা ঠিহাত লাগে, কোনোটা তো টয়লেটও লাগে। সব বাস যদি মসজিদও লাগতো তো সারছি লেখা। এটি সবজি কোনো এক জায়গাত লাগে না। আপনার টেহা সবজি মসজিদও লাগতো না, যারটা লাগনের তারটাই লাগবে। উঠতেন না, বইয়ে বইয়ে আমিন আমিন করেন। একজনে দিয়া যেই সব আপনি আমিন আমিন কইয়া হেই সব আপনি ক্ষতি করেন কিতে? সকলে মিলে আমরা দোয়া করাম। 2 নম্বরে আসেননি একজন 10,000। আল্লাহ 10টা 1000 টাকা আরেকটা লোক আমার দরকার, পারবেন নি একজন? পরে দিয়ে খুদ বিদেশ থেকে পাড়াইলে দিয়ে সুবিধা মতো দিয়ে আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আসেননি একজন? আল্লাহ কই আলাইছি আল্লাহ, তুমি একটা লোক আমার মিলাই দাও। 10টা 1000 টাকা কবির ভাইয়ে দিছে 10,000, আরেকটা লোক আমার লাগে হিসাবে। আল্লাহ আল্লাহ এতগুলা মানুষ, ও নতুন মসজিদ রইতেছে, মায়া লাগে না? এটা